আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দাবি আদায়, আমাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। আমরা তারই দালাল, আমরা সকল সরকারের দালাল, তাই কোনো দলীয় ট্যাগ দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষকদের কোনো দল আছে? আমরা কি কোন রাজনৈতিক দলের সমর্থক? আমরা কি আওয়ামী লীগ করি? আমরা কি বিএনপি করি? আমরা কি জামাত ইসলাম করি? আমরা শুধুমাত্র আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছে শিক্ষক। আমাদের পরিচয় আমরা শিক্ষক। আজকে শিক্ষকদেরকে যদি কোন রাজনীতির ট্যাগ দিয়ে শহীদ মিনার ত্যাগ করার জন্য যদি বাধ্য করা হয়, সেটার পরিণাম কোনো ক্রমেই শুভ হবে না, সেটার পরিণাম কোনো ক্রমেই শুভ হবে না। আমরা সকল শিক্ষক যখন যেই সরকার ক্ষমতা আসে আমরা তারই পৃষ্ঠপোষকতা করি, আমরা তারই দালাল, আমরা সকল সরকারের দালাল, তাই কোনো দলীয় ট্যাগ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছে, সেই জন্য আপনার ভাই, আপনার বোন, আপনার সহকারী শিক্ষক, আপনার প্রধান শিক্ষক হসপিটালের বেডে গুলিবিদ্ধ অবস্থায় প্রিন্টার খেয়ে আহত হয়ে শুয়ে আছে। আপনার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় সকল শিক্ষকের প্রতি আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছাড়ব না। আপনারা ঢাকায় আসবেন। পাশাপাশি সারা দেশের সকল প্রাথমিক শিক্ষকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দাবি আদায়, আমাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। এতেও যদি দাবি আদায় না হয়, তারপর আমরা প্রয়োজনে তালাবদ্ধ ঘোষণা করব। কাজেই প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা দেশের সকল প্রাথমিক শিক্ষকদের আবারও অনুরোধ জানাচ্ছি, আপনার ভাই, আপনার বোন হাসপাতালে কাতরাচ্ছে গুলি খেয়ে। শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ হামলা করেছে। এই অবস্থায় প্রত্যেকে আগামীকালকে আপনারা সারা দেশে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সকলেই শিক্ষকের প্রতি সহমর্মিতা প্রকাশ করে যৌক্তিক আন্দোলনের প্রতি আপনার সমর্থন আছে। এইবার সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে কর্মবিরতি থাকবে। হয়েছে শিক্ষক ভাই এবং বোনেরা, আপনারা শান্ত হন। আমরা যারা এখানে আছি শহীদ মিনারে অবস্থান করব এবং সারা দেশের শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও নিজ দায়িত্বে শহীদ মিনারে এসে এই আন্দোলন কর্মসূচিতে শরীক হন। এবং আমার প্রিয় বোনেরা, আমাদের বোনেরা প্রায় 60%, 70%, আপনারা যারা আসতে পারবেন না তারা বিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি পালন করবেন। আমরা রাতে, আজকে রাত থেকে, এই মুহূর্ত থেকে এই শহীদ মিনারে অবস্থান করব। আপনারা রাজি আছেন?